হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যাচ্ছি আমি সোহরাওয়ার্দী পার্কে। আমি যাব সোহরাওয়ার্দী পার্কে। অনেক দিন ধরে পার্কে যাই না। আমার যে ভাই, যাকে নিয়ে আমি অফিসে যাব, সে আসতে 1 ঘন্টা সময় লাগবে। তো চিন্তা করলাম টিএসসিতে সোহরাওয়ার্দী উদ্যানে একটু টাইম পাস করি, যে ওখানকার পরিবেশটা কেমন একটু ঘুরে দেখি। করলে টাইমটা সময়টা পার হবে, ভালো লাগবে। আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো সকালের পরিবেশটা কেমন। দেখতেই পাচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে অনেক লোক মানববন্ধন করার জন্য জমায়েত হয়েছে। মানববন্ধন করার জন্য জমায়েত হয়েছে। আসলে যত আন্দোলন আছে এখান থেকেই শুরু হয়। এই হচ্ছে সোহরাওয়ার্দীর গেট। অলরেডি চলে আসছি, ভিতরে ঢুকবো। এই হচ্ছে সোহরাওয়ার্দীর গেট, মেইন গেট যেটা আর কি, এটা দিয়ে প্রবেশ করতে হয়। আসলে সকালবেলা কখনো আমার আসা হয়নি সোহরাওয়ার্দীতে, এই ফার্স্ট। আমার মনে হয় যে সকাল সকাল সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকলাম। তো এখানে ঢুকে প্রথমেই দেখতে পারলাম যে এখানে আসলে প্রচুর মানুষ সকালবেলা আসে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা দোকান বসছে, চটপটি থেকে শুরু করে আইসক্রিম। তারপর আপনি সকালে ব্রেকফাস্টও এখানে করতে পারবেন। এখানে পরোটা, নাস্তা সবই পাওয়া যায়। কারণ যারা এখানে ঘুরতে আসে তারা সকাল সকাল চলে আসলে এখানে এসে হাঁটাহাঁটি করে, তারপর ব্রেকফাস্টটা করে নেয়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক চেয়ার নিয়ে বসে আছে, বিভিন্ন দোকান, এগুলো সবই খাবারের দোকান। দেখি সামনে আর কি আছে। এখানে সকাল সকাল অনেক কাপলরাও চলে আসে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একজন কাপল সকাল সকাল চলে আসছে ডেটিং করার জন্য। তো একটা সময় ছিল যে আমরাও আসতাম এখানে আড্ডা দিতে। তো নতুন করে বলার কিছু নেই, দিন যাবে, মানুষ চেঞ্জ হবে, সময় পরিবর্তন হবে, আমরা বয়স আমাদের হবে, আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা আবার এখানে আসবে। কিন্তু আমরা 10 বছর আগে সোহরাওয়ার্দী যেভাবে দেখছিলাম ঠিক সেভাবেই আছে, কোনো পরিবর্তন হয়নি। এখানে বসে অনেকে আড্ডা দেয়। এই বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই বেঞ্চগুলোতে অনেকে বসে বসে আড্ডা করে। তো চিন্তা করলাম আমার ফ্রেন্ড আসতে 1 ঘন্টা সময় লাগবে, তো 1 ঘন্টা একটু টাইম পাস করি, হাঁটি, পার্কের পরিবেশটা দেখি কেমন। সামনে হচ্ছে আপনার একটি মাঠ আছে। আগে আমরা ওই মাঠে অনেক খেলাধুলা করছি, ক্রিকেট খেলছি। ক্রিকেট খেলার জন্য আমরা মূলত এই মাঠ, তারপর হচ্ছে আপনার এই যে মহসিন মাঠ, এখানে আমরা প্রায় আসতাম। এখানে অনেক দোকান দেখতে পাচ্ছেন, এখানেও অনেকগুলো দোকান বসছে। বট গাছের নিচে গোল চত্বরটা পুরোটা এরিয়া নিয়ে অনেকগুলো দোকান আছে। তো এখানে আসলে আর কি আপনার খাওয়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর খাবারও মূলত অনেক সস্তা, সব কিছু পাবেন। পরোটা, খুচরা আইটেম যেটা বলার, পরোটা, আইসক্রিম, তারপর হচ্ছে আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসলে কি বলে এটা, এই হচ্ছে আমাদের সেই মাঠ। এই মাঠে প্রচুর খেলছি আমি। ছোটোবেলায় ক্রিকেট খেলতে আসছিলাম, তো এখন অনেক দিন পরে আবার আসলাম। তো ভালোই লাগতেছে, ওরা খেলতেছে, ওদের খেলা দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেছে। আসলে সোহরাওয়ার্দী উদ্যানটা খুবই চমৎকার একটি জায়গা। যদি আমাদের দেশে যারা রাজনীতিবিদ বা সরকার যদি ঠিক থাকতো,
তাহলে এই পার্কটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারতো। এই পার্কটা যদি সুন্দর করে গড়ে তুলতো, পর্যটন এক পর্যটন হিসাবে অনেক মানুষ এখানে চলে আসতো দেখার জন্য। আমরা যখন বাইরে যাই তখন দেখি যে বিভিন্ন পার্কগুলা কত সুন্দর করে ওরা সাজায় রাখছে। আপনি যেখানেই যাবেন সেখানে আপনার ছবি তুলতে ইচ্ছা করবে, ভিডিও করতে ইচ্ছে করবে। আর এখানকার আমাদের বাংলাদেশের অবস্থাটা হচ্ছে কি, দুর্নীতি দিয়ে ভরা, সবই খেয়ে ফেলে, দেশের প্রতি কারোই ভালোবাসা নাই, যার জন্য আমরা অনেক পিছিয়ে আছি অন্যান্য কান্ট্রি থেকে। দেখেন এত বড় একটা পার্ক, সুরদ উদ্যান, বিশাল পার্ক, এটাকে যদি সরকার ওইভাবে সুন্দর করে সাজিয়ে নিত বা পর্যটকদের আকর্ষণ করার মতো কোনো কিছু বানাতো, তাহলে এখান থেকে যেমন ইনকাম হতো এবং দেশের অনেক উন্নতি হতো। তারা আসলে কিছুই করে নাই এবং দেশের মানুষের টাকা নিয়ে বাইরে পাচার করে তারা এখন দেশটাকে ডুবিয়ে দিয়েছে। আমার পাশে দেখতে পাচ্ছেন বড় বড় সুপারি গাছ, গাছগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে। তো বন্ধুরা, সকাল সকাল হাঁটতে এত মজা লাগতেছে, পাশাপাশি সকালের রৌদ্রটা এত ভালো। আর সকালের রৌদ্রটার ভিতরে নাকি ভিটামিন ডি থাকে। তা আসলে আপনারা যারা ঘুম থেকে দেরি করে ওঠেন তাদের জন্য অসুস্থতার কারণ হচ্ছে যে সকালের রোদটা অনেক মিস করেন। সকালের রোদটা অনেক ইম্পর্টেন্ট। সকালে ঘুম থেকে উঠে সবসময় চেষ্টা করবেন 8টা থেকে 10টার ভিতরে যে রোদটা থাকে, রোদটা গায়ে লাগানোর চেষ্টা করবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি সুইমিং পুলের মতো আর কি দেখতে। এখানে পানি কিন্তু একদমই কম, জাস্ট এটা সৌন্দর্যকরণ করা হয়েছে। আর এই আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ দিয়েছিল সেটার একটা স্তম্ভ হিসাবে দাঁড় করে রাখছে। এটা মূলত শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন বানানো হয়েছিল শেখ মুজিবরের জাদুঘরের সামনে। আর ঠিক এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সাধারণ পাবলিকদের জন্য উপরে ওঠাটা নিষেধ। এখানে আনসার বাহিনীর টিম আছে, ওরা নিষেধ করে দিয়েছে। খুবই চমৎকার। তবে কিছু কিছু জায়গা আছে যে এগুলো সৌন্দর্যকরণ করা হয়েছে, বাট আরও যে অনেক জায়গা আছে সেগুলো যদি পুরোটা সৌন্দর্য করে তাহলে সুরদ উদ্যানটা অনেক সুন্দর দেখাবে। তো ভিডিওতে যারা সুরদ উদ্যানে আসেন নাই বা দেখেন নাই, অনেকে ঢাকার বাইরে থাকে, তারা কখনো এখানে আসা হয় না বা দেখা হয় না, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তারা দেখলে হয়তো বা বুঝতে পারবে যে ঢাকা শহরে সুরদ্দি উদ্যান নামে একটি পার্ক আছে এবং পার্কের পরিবেশটা কেমন সেটাও দেখতে পারবে। আমি এখন যাব অগ্নিশিখার সামনে। যাওয়ার আগে এখানকার আশেপাশের ভিউটা আপনাকে দেখাই, কত সুন্দর একটা ভিউ। তবে আমার সবসময় প্রকৃতি, গাছগাছালি যেখানে বেশি থাকে সেই জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওখানে গেলে প্রাণ খুলে নিঃশ্বাসটা নেওয়া যায়। কারণ আমরা যেখানে থাকি খুবই ক্লাউডি, ওখানে কোনো এরকম কোনো পরিবেশ নেই যে গাছগাছালি নেই, জীবাণু দিয়ে ভরা, তাই আমাদের অসুখ বিসুখ লেগে থাকে। বাট এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একমাত্র গ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না। ঢাকার ভিতরে যেহেতু পার্ক আছে, আসলে আমাদের উচিত প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়ার্কে 1 ঘন্টা করে হাঁটাহাঁটি করা, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে। এখানে অনেকেই আসে সকালবেলা মর্নিং ওয়ার্কে জগিং করার জন্য। তো আমিও চিন্তা ভাবনা করছি নেক্সটে আমিও এখানে আসবো জগিং করার জন্য। তো সুরদ উদ্যানটা অনেক বড়, আপনার 2-3টা
চক্কর দিলে আপনার 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা দেখাচ্ছি, যেটা নাকি অগ্নিশিখা। এই হচ্ছে অগ্নিশিখা, দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলতেছে। তবে এখানে আমরা যখন আড্ডা দিতাম তখন পরিবেশটা আরও একটু বাজে ছিল। ওটার পিছনে দেখতে পাচ্ছেন একটা দেয়ালের পিছনেও কিন্তু একটা রাস্তা আছে। ওটা হচ্ছে আপনার শিশু পার্কের ঠিক শিশু পার্ক ঘেঁষা রাস্তাটা চলে গেছে। এই দেয়ালের পিছনে বিভিন্ন গাঞ্জটি গাঁজা খেত, যত রকম আজে বাজে নেশা আছে এখানে বসে বসে সেবন করতো। তো অন্তত এই জিনিসটা এখান থেকে উঠানো হয়েছে, এই জন্য মানুষ কিছুটা নিরাপদে এখানে আসতে পারে। এমনও হয়েছে যে এখানে আগে ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটতো, বাট এখন আর হয় না। বন্ধুরা মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম। আমার ফ্রেন্ড ও আয়সা পড়ছে, ওর সাথে এখন মিট করব। সেটা হচ্ছে যে আমাদের একটা মিটিং আছে, জাপান ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসা যারা যেতে চান তাদের উদ্দেশ্য করে বলছি। সেই বিষয়ে আমাদের একটা মিটিং রয়েছে। আর অলরেডি জাপান থেকে আমাদের 3টা বায়ার আসছে, 3টা কোম্পানি থেকে, তাদের সাথে কথা বলবো। তো অনেকটা সময় টাইম পাস করলাম সরোদ উদ্যানের ভিতরে, অনেক ভালো লাগলো। আর আপনাদেরকেও পার্কটা ঘুরে দেখালাম। যতটুকু ভিডিও করছি জানি না কতটুকু দেখাতে পারছি। তো পার্কটা মূলত এরকমই। তা আপনারা দোয়া করবেন, আমরা যেই কাজের উদ্দেশ্যে বের হয়েছি আমাদের কাজটা সাকসেস হলে আপনাদের জন্য অনেক ভালো হবে। যারা জাপান যেতে ইচ্ছুক বা যারা ওয়ার্ক পারমিট নিয়ে জাপান যেতে চান তাদেরকেও আমরা হেল্প করব। আর আমাদের দেশের জন্য এটা ভালো, জাপানের মতো দেশের লোক পাঠাতে পারলে আমরা উপকৃত হব। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নেক্সটে আরও ভিডিও বানাবো। আর আমরা মিটিং শেষে ওখানে কি কথা হলো বা কি ডিসিশন নিব সেটাও আপডেট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।